সুন্দরবনের একটি খাল থেকে অপহৃত 2 পর্যটক ও এক রিসোর্ট পরিচালককে উদ্ধার করেছে যৌথ বাহিনী। 4 জানুয়ারি সন্ধ্যার পর ওই 3 জনকে উদ্ধার করা হয়। পুলিশ ও বন বিভাগ জানায় 3 জানুয়ারি দুপুরে একটি ডিঙ্গি নৌকা নিয়ে সুন্দরবনের ঢাংমারি নদী এলাকায় ক্যানেল ক্রুজিংয়ে ঘুরতে বের হন 3 জন। পরে নদী থেকে শাখা কেনোয়ার খালে প্রবেশের পর তারা বন দস্যুদের কবলে পড়েন। ঘটনাটি ঘটে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের ঘাগরামারি টহল ফাঁড়ি সংলগ্ন কেনোয়ার খালে। অপহরণের পর দস্যু বাহিনীর পরিচয়ে ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে তারা। আমাদের 3টা ফোন নিয়ে গেছে, আর 2 জনের মানিব্যাগে কিছু টাকা ছিল, ওই টাকা নিয়ে গেছে, আর একজনের বিকাশে 5,000 টাকা ছিল, ওই 5,000 টাকা নিয়ে গেছে। বন বিভাগ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী ঢাংমারি নদীটি ডলফিনের অভয়াশ্রম হিসেবে সংরক্ষিত এলাকা। ওই স্থানেই মাসুম বাহিনী নামে পরিচিত একটি বনদস্যু দল নৌকাটি আটক করে 3 জনকে জিম্মি করে। অপহরণকারীরা ওই নৌকা থেকে গোলকানন রিসোর্টের পরিচালক শ্রীপতি বাছার এবং ঢাকা থেকে আসা 2 পর্যটক মোহাম্মদ সোহেল ও জনিকে ধরে নিয়ে যায়। এই ডাকাতদের সাথে সম্পৃক্ত যে মূল ডাকাত মাসুম, সে রাঙ্গা বাহিনী পরিচয় সুন্দরবনে অপারেট করে। সে হচ্ছে এই বাহিনীর প্রধান মাসুম এবং তার সহযোগী যাদের নাম আমরা বলেছি তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং যে মূল আসামি মাসুম মৃধা, তাকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপহরণকারী ডাকাত দলের প্রধান মাসুম মৃধা, তার বিরুদ্ধে সুন্দরবনের রাঙা বাহিনী নামে দস্যুতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাসুম মৃধা সহ জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।